মাটির তলে থাকলেও তাকে গ্রেফতার করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দিয়েছে তাকে ছেড়ে দিয়েছে, তাকে আরো নিরাপত্তা দিয়েছে। হাসিনার কাছে প্রিয় ছিল তার বাপ এবং আওয়ামী লীগের নবী, আওয়ামী লীগের নবী, ওরা জাতির পিতা বানিয়েছিল, নবীর মর্যাদায় নিয়েছিল শেখ মুজিবুর রে, মসজিদের মধ্যে খুতবা দেওয়ার অনুপ্রেরিত করেছিল, আলেমদেরকে বলছিল বাপের নামে দোয়া করতে হবে, খুতবার মধ্যে দিতে হবে। মাথার উপরে বাপের ছবি, ঠিক কিনা বলে? মসজিদে বাপের ছবি। হারাম খুরেরা শুধু, হারাম খুরেরা শুধু আল্লাহর এই কোরআনকে আর এই টুপি আর হিজাবকে হাসিনা শপথ হিসেবে ব্যবহার করেছে। আল্লাহ পাক সে কথাই বলছেন, ইত্তাখাযু আইমানহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। হাসিনা শুধু ধর্মটাকে নিজেদের ব্যবহারের জন্য আল্লাহ পাক বলছেন নিজেদের শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। শপথটা ছিল হাসিনার ঢাল। কথায় কথায় অভিনয় করে বাপের জন্য কান্নাকাটি করত, এটা ছিল অভিনয়। এটা কি ছিল? অভিনয়। সেই অভিনয়ের কথা আল্লাহ পাক সব কোরআনে বলেছেন। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হঠাৎ হওয়ার কোনো কারণ নাই। ভয় পাবেন আপনারা? হাসিনা যা করেছে ইতিহাস তাকে কিছুতে ক্ষমা করবে না। এই যে আমার কাছে একটা বই এসেছে, আল্লামা সাঈদী একটি সোনালী ইতিহাস। এই বইয়ের মধ্যে লিখেছেন জামাত ইসলামী নায়েবে আমির এস.এম. হাবিবুর রহমান আজাদ, সাবেক এমপি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। উনি এই বইটা লিখেছেন, মাত্র 200 টাকা হাদিয়া। এই বইয়ের মধ্যে দেখবেন সাঈদী সাহেবের সাথে কি অবিচার করা হয়েছে। হিন্দু বিশাবালির ভাই শুক্রঞ্জন বালি তিনি সাক্ষ্য দিয়ে আল্লামা সাঈদীর পক্ষে দিয়েছিলেন, কিন্তু আল্লামা সাঈদীর পক্ষে কিভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, চিকিৎসার নাম করে তাকে হত্যা করা হয়েছে। ওটা চিকিৎসা ছিল না, ওটা ছিল সুপরিকল্পিত হত্যা। একটা হার্টের রোগী এইভাবে করে কিছুতেই হাসতে পারে না, ঠিক কিনা বলে? এই বইতে সব ইতিহাস পাবেন। আল্লামা সাঈদীর জীবনী তিনি লিখেছেন। যারা নিতে চান মনে হয় ঢাকা থেকে কয়েকটা পিস বই নিয়ে আসছে। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগের সঙ্গে বর্তমান মুনাফিকদের একমাত্র কারণ হলো, রাসূলুল্লাহ বলছেন মুনাফিকদের কাম, মুনাফিকরা হলো মাকাল ফল। মুনাফিকরা কি? মুনাফিকরা হলো মাকাল ফল। আর খাঁটি মুমিন হলো, রাসূল বলছেন খাঁটি যারা মুমিন হবে এদের কোয়ালিটি হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন তারা রাসূলের আদর্শ যেমন শোনে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে, সেই সংগ্রামী শামিল হয়ে যায়। এরা খাঁটি মুমিন। কোরআন পড়ে যেমন, কোরআনের শাসন চায় তেমন। আর যারা মুনাফিক, রাসূলুল্লাহ বলছেন এরা হলো মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল ঘ্রাণও নাই, কেউ খেতেও পারবে না। মাকাল ফল কেউ খেতে পারে? কারণ মাকাল ফল দেখতে সুন্দর। আমার সমাজে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখতে মনে হয় আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলে? কি সুন্দর চেহারা। রাসূলুল্লাহ বলছেন এগুলি মাকাল ফল, দেখতে চেহারার শুরুতে খুবই সুন্দর, কিন্তু আসলে বাটপার, কোরআন বিরোধী। আসলে কি? কোরআন তেলাওয়াত করে, নিজে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক একটা বারের জন্যও চায় না। মুনাফিকদের মূল পুঁজি হলো মিথ্যা শপথ। হাসিনা মুখোশধারী মুনাফিক ছিল, মুখোশধারী। মক্কায় গিয়ে হজ করে, এখন মুদির বাড়িতে হিন্দু সেজে ভাত খাচ্ছে। ইউটিউবে সার্চ দেন হাসিনার সামনে কি খাবার আছে। হাসিনা যা খাচ্ছে সব হিন্দু খাবার খাচ্ছে। নিজে দাবি করে মুসলমান, অথচ হিন্দু। সে খাঁটি হিন্দু, খাঁটি মুনাফিক। ওকে যত টাইটেল
আছে দিলেও শেষ হবে না। হাসিনা হলো এমন, ফেরাউনের ইতিহাস আমরা কোরআনে পড়েছি, নমরুদের ইতিহাস কোরআনে পড়েছি, কিন্তু ফেরাউনের পতন ওই দেশে হয়েছে, নমরুদের পতন ওই দেশে হয়েছে, নিজের ঘরে হয়েছে, কিন্তু হাসিনার পতন নিজের বাড়িতে হলো না। নিজের বাড়িতে দুপুরের রান্না করেছে, খাবে, কিন্তু আল্লাহ পাক বলছেন তোর এই দেশের মাটিতে দুপুরের খাওয়া কপালে দিব না। দুপুরের খাওয়াও কপালে হয়নি। হাসিনা নিশাখোর ছিল, মদখোর ছিল, তার কাজের লোকেরা বলছেন ফেন্সিডিল পাওয়া গেছে তার বাড়িতে, বলছে যেদিন বেশি হত্যা হয়, বেশি মানুষ মরে, লাশ মরে, হাসিনা সেদিন বেশি লাশে ভর্তি করে, সেদিন বেশি খাবার খায়। এই রক্ত পিপাসুক আল্লাহ পাক বিদায় করছি কিজিল্লতির সাথে আমেরিকার বিরুদ্ধে কথা বলছিল, আমেরিকায় যাব না, আমেরিকা পাসপোর্ট আসতে করে বাতিল করে দিচ্ছে, ভিসা ক্যান্সেল, আমার দেশ থেকে ক্যান্সেল, লন্ডন ভিসা দিল না, আমেরিকা ভিসা দিল না, ভারতেও জায়গা হবে না। ভারত তোমাকে টিস্যুর মতো ব্যবহার করেছে, ভারত আবার এই দেশেই দিবে, কারণ তুমি যে হত্যাকাণ্ড ঘটিয়েছো 16টা বছরে, আমার আমান আজমি, আহারে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে হওয়ার কারণে আয়না ঘরে বন্দি করেছে ব্যারিস্টার আরমান, আহারে বীর কাশেম আলী, সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ইসলামী চিন্তাবিদ এগুলি, বীর কাশেম আলী, হাতি গলা ইসলামী ব্যাংক, আস ইবনে সিনা, কত প্রতিষ্ঠান জামাত ইসলামী করেছে। পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাংক, এই ব্যাংকের 70,000 কোটি টাকা আওয়ামী লীগের দোসর এসএম গ্রুপ পাচার করেছে, তার 30,000 কোটি টাকা ফেরত এসেছে। ইনশাআল্লাহ সব ফেরত আসবে, বলি ইনশাআল্লাহ। সময় লাগবে একটু, কি লাগবে? ওদের 16 বছরের সাজানো গোছানো একটু সময় লাগবে না? 16 দিনে সম্ভব নয়, 6 মাস যদি দেন দেশ ঠান্ডা হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম আদর্শ, আমার আদর্শ আরবিতে হলো সুন্নাহ। আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় সুন্নাহ, বাংলায় হলো আদর্শ। আমার আদর্শ শেখ মুজিব নয়, আমার আদর্শ জিয়াউর রহমান নয়, আমার আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে কবরে দেখানো হবে, মৃত্যুর পরে কাকে দেখানো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? নবীজিকে দেখে মুমিন বান্দা বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিনি। এনার আদর্শ অনুসরণ করার জন্য আমাকে মার খেতে হয়েছে। রাসূলকে ভালোবাসলে কেউ মারবে না, রাসূলকে অনুসরণ করলে আপনাকে মার খেতে হবে। আজ সিরাত আলোচনা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, সিরাত আলোচনা হতেছে আমার ভাইয়েরা। সিরাত মানেটা কি? মুসলমান সেটি তো বোঝে না। সিরাত মানে হলো রাসূলুল্লাহর জন্মকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবই হলো সিরাত। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ শিশুর আদর্শ, স্ত্রীর আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধান আদর্শ, নানার আদর্শ, এমন কোন দিক নাই যে আদর্শ আমার রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আদর্শ যদি আওয়ামী লীগ ব্যবহার গ্রহণ করত, বাংলাদেশটা জাহান্নাম হতো না। আমার আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কি বলেছেন? আমরা দলীয় ভাবে যখন নির্যাতন হয়েছে আমরা সব কিছু মাফ করে দিলাম। এটা হলো বিশ্বনবীর আদর্শ। সুবহানাল্লাহ। কিন্তু কোন পরিবার যদি অত্যাচারী হয়ে মামলা করে আমরা সহযোগিতা করব। আল্লাহু আকবার। যেমন সাইদি সাহেবের ছেলেরা বলেছে আমার আব্বার হত্যাকারীকে আমরা ক্ষমা করব না।
নিজামী সাহেবের ছেলেরা বলছে আমার আব্বার হত্যাকারীকে ক্ষমা করব না। আমির জামাত সেটিই বলেছেন, দলীয় ভাবে যত নির্যাতন হয়েছে, যেমন নিবন্ধন বাতিল করেছে জামাত ইসলামীর, মাত্র বৃহস্পতিবার দিন নিবন্ধন বাতিল করলো, সোমবারের দিন হাসিনাকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। আল্লামা ইকবাল বলছেন সতীজা কা রাহা হে अजल से ताइमरोस, सतीजा का रहा है अजल से ताइमरोस, चरागे मुस्तफा भी से शरारे बुल हबीब। সেই আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারই দিনকে, তার ইসলামটাকে মুখের ফু দিয়ে উড়াইয়া দিবা। আল্লাহ পাক বলছেন ওরা নিবন্ধন বাতিল করতে পারে, তোমার দলকে ব্যান করতে পারে, কিন্তু তোমার এই ইসলাম কিছুতেই ব্যান করতে পারবে না। নবী শোনো, ইউরিদুনা পড়েন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া ইসলামকে নিবে দিবে। মুখের ফু মানে হলো ওদের মুখের বক্তব্য, যেমন হাসিনা ওবায়দুল কাদের মুখের বক্তব্য দিত। ফু মানে হলো মুখের বক্তব্য। ওবায়দুল কাদের, হাসিনা, তারপরে টাকলা মুরাদ একটা ছিল কয় বছর আগে, ঠিক কিনা বলে? এক এক সময় এক একটা উল্লুক ভাল্লুক পয়দা হয়। কত ভাল্লুক এলে গেল, সব ভাল্লুক বিদায় করেছেন কে? আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই অবস্থা, এই অবস্থা আল্লাহ পাক বলছেন আমি সিরিয়াসলি ধরেছি। ওরা এই দলটাকে ব্যান করলো, এটা নির্যাতন একটা দলের প্রতি হয়নি, নিবন্ধন বাতিল করেছে, দলটাকেও ব্যান করছে। দলটাকে কি করছে? দলটাকেও ব্যান করছে, নিবন্ধন বাতিল করেছে। একটা দলের প্রতি যত জুলুম করেছে, একটা দলীয় জুলুম, প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ, এটা বিশ্বনবীর আদর্শ। আল্লাহু আকবার বলি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় আসলেন, আজ ফতে মক্কা বিজয়। আল্লাহু আকবার বলি। 10,000 সাহাবী বিশ্বনবীর পিছনে, কি আদর্শবান নেতা ক্ষমতায় গেলেন। জুলুম নির্যাতন করবে না, অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া রাসূলুল্লাহ সিস্টেম চালু করে দিলেন। রাসূলুল্লাহ ক্ষমতায় আসলেন। রাসূলুল্লাহর কাছে যেই লোকটা কাবা ঘরের চাবিটা, গত বছর রাসূলুল্লাহ হজ করতে আসছে, উমরা করতে আসছিলেন, রাসূলুল্লাহ কি চাবি দেয় নাই? ওই লোকটা আজকে ওই চাবি নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই নেন চাবি। ওমর বলে হুজুর, এই বেটা গত বছরে এই চাবি দেয় নাই, আজকের কল্লাটা ফালাইয়া দেয়। হুজুর বলছে না ওমর, তা হবে না, ও না বুঝেই আমার চাবি দেয়নি। আজকে আমরা ক্ষমতায়, ও এখন চাবি দিচ্ছে, আমি তারে প্রতিশোধ নেব না। কিয়ামত পর্যন্ত আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওই লোকের বংশের কাছে কিয়ামত পর্যন্ত চাবি থাকবে। ওই ইসলাম বিদ্বেষী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটুকু যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ কথা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন তোমরা মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের সাথে আমার দেশের বিজয়ের মিল আছে। রাসূলুল্লাহ মক্কা বিজয় করে যেইভাবে মূর্তি 365টা মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন, 5 তারিখে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, ছাত্র, শিক্ষক, শেখ মুজিবের মূর্তিগুলি সব মাটির সাথে মিশে দিয়েছে। আমার ভাইয়েরা,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা একটু দেখো, আমি একটু ঘুরে আসি, মক্কা দেখে আসি। কতদিন হয়ে গেল আমি আমার মক্কারে দেখি না ভালো মতো। রাসূলুল্লাহকে একজন বুড়ি, কি আদর্শ তার ছিলেন আমার ভাইয়েরা। নিতা কারে বলে, রাসূল দেখে একটা বুড়ি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, অন্ধকারের দিকে পাহাড়ের দিকে ছুটছে। নবীজি বলছেন, মা তুমি কোথায় যাও? বুড়ি বলছে, বাবা তুমি কে আমি তো জানি না, তুমি হয়তো নতুন ঢুকেছো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন এই মক্কাতে, কাফের যেখানে পাচ্ছে তারে হত্যা করছে, বাবা আমি এই মক্কাতেই থাকবো না। নবীজি বলছেন, বুড়ি তোমার এই পোটলাগুলি আমার কাঁধে দাও, আমি তোমার গন্তব্যে পৌঁছে দিব। নবীজি বুড়ির পোটলাগুলি মাথায় নিলেন, আগে আগে যায়। বুড়ি অবাক হয়ে গেলেন, আরে অন্ধকার হয়ে গেল, কে এই মহামানব যার চেহারার আলোতে আমি বুড়া মানুষ রাস্তা ঝকঝকা দেখতে পারি। বুড়া মানুষ চোখে দেখি না, কিন্তু কে এই মানুষকে, এই যুবক এত সুন্দর চেহারা যার নূরের আলোতে রাস্তা আলোকিত হয়ে যায়। বুড়ি পুষে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।